আবু দাউদ শরীফের 3696 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহ হাররামা আলাইয়া আও হাররামা আলাইকুম আও হুররিমাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল কুবা। আল্লাহর রাসূল বলেন আমার উপরে তোমাদের উপরে গোটা উম্মতের উপরে আল্লাহ তিনটা জিনিস হারাম করছেন। কয়টা জিনিস বলেন না কয়টা? এক নাম্বার রাসূল বলেন আল খাম, মদ পান রাসূল বলেন আল্লাহ হারাম করছেন। দুই নাম্বার ওয়াল মাইসির, জুয়া খেলা হারাম। তিন নাম্বার ওয়াল কুবা, কুবা হারাম। এবার আপনাদের প্রশ্ন, হুজুর মদের কথা বললেন বাংলা বুঝলাম, জুয়ার কথা বললেন ওইটাও বাংলা বুঝলাম, কিন্তু কুবা দ্বারা কি বুঝাইলেন ওইটা তো বুঝতে পারলাম না। এই কুবা শব্দের ব্যাখ্যা করছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা মাজদুদ্দিন আবু সাদাত ইবনুল আসির রাহিমাহুল্লাহ। ওনার জগৎ বিখ্যাত কিতাব আন-নিহায়া ফি গরিবিল হাদিস ওয়াল আসর চতুর্থ খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় লেখেন আল কুবা দ্বারা এর অর্থ মা'নাহু আত-তাবলু ওয়াল বারবাদ, বাদ্যযন্ত্র গানাদারদের যত যন্ত্রপাতি সবগুলাকে হারাম করছেন। কি আওয়াজ করে বলুন, কে? আল্লাহ হারাম করছেন। তো তিনটা হাদিস দিয়ে বুঝাইলাম গান আমাদের জন্য হালাল না হারাম? আরে বলেন না আওয়াজ করে, হালাল না হারাম? 4 নম্বর হাদিসটা শুনুন, তিরমিজি শরীফের 1005 নম্বর হাদিস, আলবানী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব সহিহুল জামির 5194 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال উনি বলেন আখাযা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহর রাসূল একদিন আব্দুর রহমান ইবনে আউফ নবীর সাহাবীর হাতটা ধরলেন। সুবহানাল্লাহ, রাসূল হাত ধরছেন সাহাবীর। ওই সাহাবীর কত খুশনসিব যার হাতের মধ্যে নবীর হাতটা লাগছে। ওই সাহাবীর হাত ধরে আল্লাহর রাসূল ফান্তালাকা বিহি ইলা ইবনিহি ইব্রাহিম, নবীজির ছেলে ইব্রাহিমের কাছে নিয়ে গেলেন। এখানে একটা বিষয় আপনাদের বোঝা দরকার, হুজুর হাত ধইরা নবীজির ছেলে ইব্রাহিমের দিকে নিয়ে গেলেন, বিষয়টা তো বুঝলাম না। কে ইব্রাহিম, কোথায় নিয়ে গেলেন? বুঝেন নাই কথা? এখানে এই বিষয়টা বুঝতে হলে কে ইব্রাহিম, কোথায় নিয়ে গেলেন, এটা বুঝতে হলে আপনাদেরকে মুসলিম শরীফের 5919, মুসলিম শরীফের 5920 নম্বর হাদিসটা একটু শুনতে হবে। মুসলিম শরীফের 5919 নম্বর হাদিস আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। উনি বলেন আল্লাহর রাসূল বলেন, এই সাহাবারা বলে কি, আজকে রাতে আল্লাহ আমাকে একটা সন্তান দান করছে। উলিদা লি আল-লাইলা গুলাম, আজকে রাতে আমার একজন সন্তান দুনিয়াতে আসছে। সাম্মাইতুহু বিসমি আবি ইব্রাহিম, আমি আমার ওই ছেলেটার নাম রাখছি আমার পিতা ইব্রাহিমের নামে, তার নাম রাখছি ইব্রাহিম। হযরত আনাস বলেন সুম্মা দাফাহু ইলা উম্মে সাইফ, আল্লাহর রাসূল ইব্রাহিমকে দুধ পান করানোর জন্য উম্মে সাইফ নামে একজন মহিলার কাছে দিয়ে দিলেন, তুমি দুধ পান করাবে। ওয়া কানা মুস্তারদিআন লাহু ফি আওয়ালিল মাদিনা, আল্লাহর নবীর ছেলে ইব্রাহিমকে মদিনার প্রত্যন্ত অঞ্চলে এই পরিবারের মধ্যে পাঠিয়ে দিলেন দুধ পান করানোর জন্য। হযরত আনাস বলেন ফাকানা ইয়ানতালিকু, আল্লাহর রাসূল কখনো কখনো মদিনা থেকে তার বাড়িতে চলে যেতেন, মহিলার বাড়িতে। ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর পিছনে পিছনে ওই মহিলার বাড়িতে গিয়ে নবীর ছেলে ইব্রাহিমকে দেখতাম। এরই ধারাবাহিকতায় আল্লাহর রাসূল আব্দুর রহমান ইবনে আউফের হাতটা ধরলেন। এখন বুঝছেন কথাটা? রাসূল প্রায় সময় যাইতেন ওই ছেলেটাকে দেখার জন্য, কখনো কখনো এক একজন সাহাবীরে নিয়ে নিয়ে যাইতেন। হযরত জাবির বলেন এই যাত্রা নবী আব্দুর রহমান ইবনে আউফের হাতে ধইরা ওনাকে নিয়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, আল্লাহর রাসূল গিয়া দেখে ওনার দুধের ছেলে সন্তান ইব্রাহিম ছটপট ছটপট করতেছে, মানে পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না। ফাআখাযাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজরি ফাওয়াদাহু ফি হিজরি, আল্লাহর রাসূল গিয়ে নিজের ছেলেকে কোলে করে নিজের প্রাণের মধ্যে বসাইলেন। ওই সময় নবীজির ছেলেটা বড় বড় শ্বাস নিচ্ছিল, মানে পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না। একটু চিন্তা করেন তো, কত বড় হৃদয় বিদারক একটা মানজার চিত্র।
বাবার কোলে সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। হযরত আনাস বলেন, মুসলিম শরীফের 5920 নম্বর হাদিস, 19 নম্বর হাদিস, দুটো হাদিস এই বিষয়ে। আনাস বলেন, রে তাকায় দেখি ফাতামাত আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দূর থেকে তাকায় দেখি নবীর ছেলে নবীর কোলের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর আল্লাহর নবীর চোখ দিয়ে পানির ফোঁটা গড়গড়ায় জমিনে পড়তেছে। সন্তানের মহব্বত। আল্লাহর রাসূল ইব্রাহিমের দিকে তাকায় আছে। ফাকাল, আর আল্লাহর রাসূল বলেন, তাদমাউল আইন, আয় ইব্রাহিম, তোর প্রেমে আমি নবীর চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে। ওয়ায়াহজানুল কলব, আমার অন্তর কিন্তু ব্যথিত হচ্ছে। ওয়াল্লাহি মা নাকুল ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। ইব্রাহিম, এই একটা কঠিন মুহূর্তেও আমি এমন কথা বলবো না যে কথা বলার দ্বারা আমার রব কষ্ট পায়। আল্লাহর রাসূল ইব্রাহিমকে নিয়ে কোলে নিয়ে আসেন। ইন্নাহু মাতা ফিস সাদিক, ইব্রাহিম নবীর কোলে দুগ্ধ পানরত বয়সে ইন্তেকাল করলেন। এবার যেই মহিলার কাছে রাসূল ছেলেটাকে দিয়েছিলেন, স্বাভাবিকভাবে আমরা মনে মনে বলতে পারি, এবার তো সেই মহিলাটা ভয় পাইতে পারে, হাই হাই আমার ঘরে নবীর ছেলেটা ইন্তেকাল, না জানি নবী আমারে কি বলে। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন মহিলাটাকে ডেকে ডেকে বললেন, ইন্না ইব্রাহিম কানা ইবনি, ইন্না ইব্রাহিম ইবনি, এই সাহাবারা শোনো, ইব্রাহিম হচ্ছে আমার সন্তান। ওয়া ইন্না লাহু লাযিরাইন তুকাম্মিলানি রাদাআহু ফিল জান্নাহ। আমার ছেলে ইব্রাহিমের দুধ মা দুধ পিতা আমার ছেলেটাকে জান্নাতে গিয়ে দুগ্ধ পান করাবে। এই কথাটা বলে রাসূল এদের সন্দেহ দূর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি কথাটা কেন বললেন? এরা মনে একটা ভয় থাকতে পারে, হাই হাই না জানি কি বলে। রাসূল উল্টো এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে আসছে। এই যে নবীজি ইব্রাহিমকে নিয়ে একটু কাঁদছিলেন, বুঝেন নাই? ফাদামাআত আইনা রাসূলিল্লাহ, নবীর চোখ দিয়ে পানি পড়ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ওই দৃশ্যটা দেখে রাসূলকে প্রশ্ন করলেন, আতাবকি ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন? আওয়ালাম তাকুন নাহাইতা আনিল বুকা, আপনি না আমাদেরকে কাঁদতে নিষেধ করলেন, আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল তখন বলেছিলেন, লা ওয়ালাকিন নাহাইতু আন সাউতাইন আহমাকাইন ফাজিরাইন। রাসূল বলেন, মানুষ মারা গেলে মহাব্বতে চোখ দিয়ে পানি আসবে, এটা আমি নিষেধ করি না। আমি নিষেধ করছি দুইটা মূর্খ পাপিষ্ট পাপ সমৃদ্ধ কণ্ঠকে আমি নিষেধ করছি। 1 নাম্বার সাউতুন ইনদা নাগামাতিন, গানের আওয়াজ। 2 নাম্বার সাউতুন ইনদাল মাসিবা, গান্নাতুন ইনদাল মাসিবা, দুঃখ কষ্টের সময় চিৎকার করে আওয়াজ। এই দুইটা আওয়াজকে আমি নবী নিষেধ করছি। তাহলে 4টা হাদিস থেকে আপনাদেরকে বুঝাইলাম গান বলা আমাদের জন্য হালাল না হারাম? বলেন হালাল না হারাম? 5 নম্বর হাদিস দেখুন রাসূল কি হাদিসটা বর্ণনা করেছেন। 5 নম্বর, জগৎ বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আদ-দাহাবির জগৎ বিখ্যাত কিতাবের নাম তালখিসুল ইলালিল মুতানাহিয়া। মূলত কিতাবটার নাম হচ্ছে আল ইলালুল মুতানাহিয়া। লিখেছেন যিনি জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। উনি এত বড় আলেম, উনার কিতাব উলুকুল হিম্মার 98 নম্বর পৃষ্ঠায় লিখছেন, উনি বলেন, আমি আমার 2টা আঙ্গুল দিয়ে 2000 কিতাব লিখেছি। কয় হাজার কিতাব? বলে না কয় হাজার? 2000 কিতাব লিখছেন। ওনার ছাত্র ইবনে উকাইল বলেন, সামিতুহু আলাল মিম্বার ওয়া হুয়া ফি আখির উমরি, আমার উস্তাদের মুখ থেকে আমরা শুনছি উনি জিন্দেগীর শেষ বয়সে মিম্বরে বসে বলছিলেন, আমি আমার এই 2টা আঙ্গুল দিয়ে 20,000 কিতাব 2000 কিতাব লিখছি। কত বড় আলেম! ওনার কিতাব আল ইলালুল মুতানাহি, এটাকে তালখিস করছেন আল্লামা শামসুদ্দিন জাহাবি, নাম দিয়েছেন তালখিসুল ইলালিল মুতানাহিয়ার। 280 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আনছেন। দেখুন হাদিসটার মধ্যে রাসূল কি বলছেন গান সম্পর্কে। ওয়ান আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা বা'আসানি রাহমাতান ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে গোটা জগতের জন্য রহমত করে পাঠাইছেন। সুবহান আল্লাহ, আমাকে আল্লাহ রাসূলকে গোটা জগতের জন্য কি করে পাঠাইছেন? বলেন না সকলে, কি? রহমত। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া হুদাল লিল আলামিন, গোটা জগতের হেদায়েতের জান্নাত দিয়ে আল্লাহ
আমারানি আন আমহাকাল মাযামির ওয়াল বারবাত ওয়াত-তাবল। আল্লাহর রাসূল বলেন আল্লাহ আমাকে এই নির্দেশও দিয়েছেন যে আপনি রহমত ঠিক আছে, আল্লাহ আমাকে এই নির্দেশ দিয়েছেন আমি যেন গান বাদ্যের যন্ত্রকে একবার মিটিয়ে দেই, গান বাদ্য যেন আমি না রাখি দুনিয়াতে, গান বাদ্যের যন্ত্র যেন আমি রাসূল মিটিয়ে দেই। আমারানি আন আমহাকাল মাযামির, রব বলছেন আমি যেন গান বাদ্যের যন্ত্র যতগুলো আছে দোল তবলা সবগুলো যেন জমিনের সাথে মিটিয়ে দিই। আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন, বুঝেন নাই? 5টা হাদিস, 6 নম্বর হাদিস মুসলিম শরীফের 5441 নম্বর হাদিস। গানের মধ্যে একটা আছে এইভাবে আওয়াজ করে, কি করতালি না কি যেন বলে এটাকে, করতাল। এই সম্পর্কে রাসূল দেখেন কি বলছে। রাসূল বলেন মুসলিম শরীফের 5441, রাসূল বলেন আল জারস মাযামিরুশ শাইতান, এই করতাল যেটা আছে না ঘন্টির মতো আওয়াজ, কয়টা হচ্ছে শয়তানের কণ্ঠ। নাউযুবিল্লাহ, শয়তানের বাঁশি। কার বাঁশি বলেন, কার বাঁশি? শয়তান যেখানে যাবে এর বাঁশি যারা বাজায় তারাও সেখানে যাবে। 6টা হাদিস বললাম, এবার 5টা আয়াত বললাম, 6টা হাদিস বললাম। এবার আপনাদেরকে বোঝাবো এই গান সম্পর্কে সাহাবাদের কি সতর্কতা ছিল। 1 নাম্বার, নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান, ইবনে মাজাহ 311 নম্বর হাদিস। উসমান ইবনে আফফান বলেন মা তাগান্নাইতু ওয়ালা তামান্নাইতু, এই মানুষ শোনো, আমি এমন একজন মানুষ যার জিন্দেগিতে কখনো কোনোদিন গানের শব্দ মুখ দিয়ে আনি নাই। আরে সুবহানাল্লাহ বলেন না আওয়াজ করে। ওয়ালা তামান্নাইতু, আমি আমার জিন্দেগিতে কখনো একটা মিথ্যা কথাও বলি নাই, জাহিলি যুগেও না, ইসলামের আগেও না, ইসলামের পরেও না। আল্লাহু আকবার বলেন। উসমান বলে, উসমান আমি আমার জিন্দেগিতে জাহিলি যুগেও ইসলামের পূর্বেও কোনোদিন মুখ দিয়া গান বলি নাই, ইসলামের পরে তো প্রশ্নই আসে না, মিথ্যা কথাও বলে নাই, গানও বলে নাই, তো সময় কাটাইছে কি দিয়া? আমরা তো গান শুনি সময় কাটানোর জন্যে, গান বলি সময় কাটানোর জন্যে। উসমান সময় কাটাইল কি দিয়া? উসমান তার রাত, উসমান তার দিন কাটাইছেন আল্লাহর কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন না আওয়াজ করে। উসমান তার দিন রাত কাটাইছেন কি দিয়ে? কোরআন। এজন্যই সাহাবায়ে কেরাম দেখতো কখনো কখনো উসমান হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায় নামাজে কোরআন পড়ে, কখনো কখনো মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায় কোরআন পড়ে, কখনো কখনো নিজের ঘরে দাঁড়ায় দাঁড়ায় রাত দিন শুধু কোরআন পড়ে। আল্লামা শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আল আসকালানির জগৎ বিখ্যাত কিতাব, কিতাবের নাম আল মাতালিবুল আলিয়া বিজাওয়াইদিল মাসানির সামানিয়ার 16 নম্বর খণ্ডের 33 নম্বর পৃষ্ঠায় লিখছেন উসমান কিভাবে রাত কাটাইছে, দিন কাটাইছে দেখেন। হযরত আব্দুর রহমান ইবনে উসমান, ওয়ান আব্দুর রহমান ইবনে উসমান আত-তামিমি, উনি বলেন রাআইতু উসমান, আমি এক রাত্রিতে উসমানকে দেখেছি, যাতা লাইলাতিন, এক রাত্রিতে উসমানকে দেখি, ইনদাল মাকাম, কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজরত অবস্থায়, ইয়াকরাউল কোরআন ফি রাকাহ, এক রাকাতের ভিতরে গোটা কোরআন তেলাওয়াত করে খতম করে ফেলছে উসমান। এজন্য আল্লামা শরফুদ্দীন ইমামে নববী রাহিমাহুল্লাহ খেয়াল করে শুনেন, দেখুন কিভাবে রাত দিন কাটাইছে। মিনহাজ আল মিনহাজ মুসলিম শরীফের সরাজরি লিখেছেন জগৎ বিখ্যাত আলেম ইমামে নববী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখছেন, কিতাবের নাম আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআন। ওই কিতাবের 77 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন পৃথিবীর ইতিহাসে যারা রাতে দিনে কোরআন খতম করছে, রাতে বলেন, রাতে যারা রাতেও এক খতম কোরআন, দিনেও এক খতম কোরআন তেলাওয়াত করছে, এদের জীবনী তিনি নিয়ে আসছেন। উনি বলেন ফামিনাল্লাযীনা কানু ইয়াখতিমুনা খাতমাতান ফিল লাইলাতি ওয়াল ইয়াওম, ও পৃথিবীর ইতিহাসে যারা রাতে এক খতম কোরআন, দিনে এক খতম কোরআন যারা আদায় করছে তাদের নাম তিনি নিয়ে আসছেন। এর মধ্যে সর্বপ্রথম যার নামটা নিয়ে আসছেন উসমান ইবনে আফফান। উনি তার কিতাব আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআন, ওই কিতাবের 79 নম্বর পৃষ্ঠায় আবার নিয়ে আসছেন যারা শুধুই মাত্র রাতে দাঁড়ায় দাঁড়ায় এক রাকাতে, কয় রাকাতে বলে না, কয় রাকাতে, যারা শুধুই মাত্র এক রাকাতে গোটা কোরআন খতম করছে এদের হিস্টোরি জীবনী নিয়ে আসছেন। এর মধ্যে তিনি সর্বপ্রথম যার নামটা নিয়ে আসছেন তিনি হলেন হযরত উসমান ইবনে আফফান। হযরত উসমান তো এমন একজন ব্যক্তি, আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আরে হযরত উসমান এমন একজন ব্যক্তি যেই রাত্রিতে হযরত উসমানকে
রাত্রিতে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। ওই রাত্রিতেও দাঁড়ায় গোটা কোরআন নামাজে এক রাকাতে দাঁড়ায় খতম করছে। কই পাইলেন হুজুর, কই পাইলেন? জগৎ বিখ্যাত আলেম আল্লামা সাইয়্যিদ ইবনে হুসাইন আল-আফফানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সালাহুল উম্মাহ ফি উলুফিল হিম্মার ৩য় খণ্ডের ৪০ নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আজ-জুহুদের ১৫৪ নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। মুহাম্মদ ইবনে সিরিন বর্ণনা করেন, উনি বলেন ক্বালাত ইমরাতু উসমান, উসমানের বিবি হিনা কুতিলা উসমান, উসমানকে যেদিন শহীদ করে দেওয়া হয় যে রাত্রিতে, ওই রাত্রিতে উসমানের বিবি বলেছিলেন লাকাদ কাতালতুমুহ, এই বাগীরা, এই দ্রোহীরা, তোমরা যে উসমানকে হত্যা করতে আসছো, ইন্নাহু লা ইউহয়িল লাইলা কুল্লাহু বিল কুরআনি ফি রাকা, আমার স্বামী উসমান কিন্তু আজকে রাতটাও গোটা রাত এক রাকাতে দাঁড়ায়া খোদার কোরআন খতম করে ফেলেছে। কোরআন খতম করার পর ওনাকে শহীদ করা হয়েছে, এই হলো উসমান। এজন্য রব বলেন আম্মান হুয়া কানিতুন আনা, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ, ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ, কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরাতুজ জুমারের এই ৯ নম্বর আয়াতের শানে নজুল লিখতে গিয়া তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এই আয়াতটা আল্লাহ হযরত উসমানের শানে নাযিল করেছে। আল্লাহ বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা রাতের পর রাত, দিনের পর দিন দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করছে পরকালে আল্লাহর রহমতের আশায়। এরা হচ্ছে উসমান ইবনে আফফান। আল্লাহু আকবার বলেন না। উসমান, উসমান, এই উসমান তার রাত কাটাইছে কোরআন দিয়ে, দিন কাটছে কোরআন, ঘুম কাটছে কোরআন, খাওয়া কাটছে কোরআন। আর মুসলমানের সন্তানের রাত কাটে গান, দিন কাটে সিনেমা, খাওয়া কাটে মোবাইল। ২৪টা ঘন্টা মুসলমানের সন্তান গানের ভিতরে হাবুডুবু খায়। এজন্য গান আপনার জিন্দগি তো ধ্বংস করে দিবে। গান জিন্দগি কি করে বলেন? ধ্বংস করে। ওটা আমি পরে বলতেছি। উসমান বলেন মা তাগান্নাইতু, ইবনে মাজাহ ৩১১ নম্বর হাদিস, আমি আমার জিন্দগিতে কখনো কোনোদিন গান বলি নাই। সুবহানাল্লাহ। ২ নম্বর হযরত আলী ইবনে আবি তালেব সাহাবাদের কি সতর্ক ছিল গান সম্পর্কে। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব ৮ম খণ্ডের ৭ম খণ্ডের ৩০৮ নম্বর পৃষ্ঠায় লিখেছেন আলী ইবনে আবি তালেব বলেন মাজালিসুল লাহব তুনসিল কুরআন, ও গানের আসর। কিসের আসর বলে না সকলে? কিসের আসর? গান বাদ্যের আসর, অশ্লীলতা বেহায়াপনার আসর। তুনসিল কুরআন, মানুষের দিল থেকে কোরআনকে ভুলাইয়া দেয়। কোরআনকে কি করে দেয়? আর কি করে? ইয়াহদুরুহা শাইতান, ও গানের আসর যেখানে শয়তান সেখানে। এটা কি আমার কথা না আলীর কথা? আলী ইবনে আবি তালেবের কথা। আলী ইবনে আবি তালেবের কথা। যে আলী সম্পর্কে রাসূল বলেন আলী আপনি আমার দুনিয়াতেও ভাই, পরকালেও আপনি আমার ভাই। এই আলী বলতেছেন, আলী 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 বলেন গান বাদ্যের মজমাগুলো, আসরগুলো কোরআন ভুলিয়ে দেয়, শয়তানকে উপস্থিত করে। ৩ নম্বর ওয়াতাদউ ইলা কুল্লি গায়গিন, যত প্রকারের অশ্লীলতা আছে, অবাধ্যতা আছে, ওইগুলোর দিকে মানুষকে ডাকে। নাউজুবিল্লাহ। ২ জন সাহাবীর সতর্কতা। ৩ নম্বর দেখুন আম্মাজান আয়েশা as-সিদ্দিক, আমাদের সকলের মা আম্মাজান আয়েশা শিল্পীকে শয়তান বলছে। শয়তান, শয়তান বলছে। শয়তান শিল্পী, শিল্পী গানাদারকে বাউল, বাউলকে আম্মাজান আয়েশা বলে শয়তানটাকে বের করে দেয় তাকে। হুজুর এটা আমার কথা না, ইমামে বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদের ১২৫৯ নম্বর হাদিস, ১২৫৯ নম্বর হাদিস। আম্মাজান আয়েশা ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت انها رأت মুগান্নিয়ান, উনি একটা গায়ককে দেখলো, শিল্পীকে দেখলো, ইউগান্নি ফি বাইতি বানাতি আখিহা, সেই গায়কটা ওনার ভাতুষপুত্রদের বাড়ির সামনে গান গাইতেছে। গান
ফামাররাত আয়েশা, আয়েশা ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাকায় দেখলেন ইয়াতাগান্না, ও গান গায়, গান। আর কি করে জানেন? ওই হাররিকু রাসাহু, এইভাবে মাথার চুল নাড়াচ্ছে। কি আপনারা বলুন তো, এইভাবে কারা করে? বলেন না, আরে বলেন না, এখন বলেন না কে করে? শিল্পীরা, তাউল তাউল যারা, এরা চুল নাড়াচড়া করে। আম্মা জান আয়েশা বলেন ওই হাররিকু রাসাহু, এইভাবে মাথা নাড়াচ্ছে, গান গাচ্ছে। আম্মা জান আয়েশা গিয়ে বলে উফ, আরে আশ্চর্য, আরে আরে শয়তান, ও একটা শয়তান। আরে ঠিক না বলেন না কথা, ঠিক না বেটি? বলেন শিল্পীরা কি, গানাদার কি, গানাদার কি বলেন, বাউলরা কি বলেন? শয়তান। এটা আমার কথা না, বিশ্বাস না হয় কিতাব খুলেন পড়েন, আল আদাবুল মুফরাদের 1201 নম্বর হাদিস। বলেন, আমি বলি নাই কিন্তু। আম্মা জান আয়েশা বলতেছেন উফ শয়তান, আখরিজু আখরিজু, এই শয়তানটাকে তাড়াতাড়ি বের কর, ওরে গান ধাক্কা দিয়ে বের করে দেয়। আম্মা জান আয়েশা বলছে, আমি বলি নাই। তিনজন। 4 নম্বর দেখুন গান সম্পর্কে সাহাবাদের কি সতর্কতা। আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত নাফি, উনি বলেন ওয়ান নাফি, উনি বলেন সামিআ ইবনে উমর মিজমারান, আব্দুল্লাহ ইবনে উমর একদিন রাস্তা দিয়ে চলতেছেন, গানের একটা আওয়াজ ওনার কানে আসছে। কিসের আওয়াজ? বলেন না কিসের? গানের একটা আওয়াজ ওনার কানে আসছে, কানে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমর ফাওয়াদা ইসবাইহি আলা উদনাই, উনি ওনার দুইটা হাত এইভাবে কানে দিয়ে কানটা বন্ধ করে ফেলছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ গানের আওয়াজটা যেন কানের ভিতরে না ঢুকতে পারে, সাথে সাথে দুইটা হাত দিয়ে কানটা বন্ধ করছেন। ওয়ানা আনিত তরিক, রাস্তা থেকে অনেক দূরে গিয়ে ফাকাল আলী ইয়া নাফি, নাফি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর কানটা ধরে ধরে আমার বলতেছেন, এই নাফি হাল তাসমাউ শাইআন, গানের আওয়াজ কি এখনো শোনা যায় কিনা? আমি বললাম লা লা, না, গানের আওয়াজ এখনো শোনা যায় না। ফারাফা ইসবাইহি মিন উদনাই, উনি ওনার দুইটা আঙ্গুলি কান থেকে সরাইলেন, সরিয়ে বললেন কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাফি আমি একদিন নবীর সাথে এইভাবে হাত দিছিলাম। ফাসামিয়া মিসলা হাযা ফাসানা মিসলা হাযা, আমি তাকায় দেখলাম রে একদিন গানের আওয়াজ আসতেছে, সাথে সাথে নবীজিও দুইটা হাত দিয়ে কান মোবারকটা বন্ধ করে ফেললেন। আল্লাহর রাসূল নিজের কান মোবারক বন্ধ করে গানের আওয়াজ থেকে হেফাজত রইলেন, মাহফুজ থাকার চেষ্টা করলেন। এরপরে আল্লাহর রাসূল একটু দূরে যাওয়ার পরে গানের আওয়াজ যখন শেষ হয়ে গেল, নবীজি হাত নামায়া দিলেন। এজন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমর এই আমলটা করছি। 4 জন সাহাবীর বক্তব্য, 4 জন সাহাবীর আমল দিয়ে বুঝাইলাম গান আমাদের জন্য হালাল না হারাম। আওয়াজ করে বলুন হালাল না হারাম। এবার আসুন বড় বড় ইসলামিক স্কলার এই বিষয়ে কি বলে। 1 নম্বর ইমামে আবু হানিফা, উনি কি বলছেন গান সম্পর্কে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত কিতাব, কিতাবের নাম ইগাতাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতানের 405 নম্বর পৃষ্ঠা ইমাম আবু হানিফা ইন্নাহু ইয়াকরাহুল গিনা, উনি গানকে বড় বড় গুনার অন্তর্ভুক্ত করেছেন। ওয়াজআলুহু মিনাজ যুনুব, উনি বলছেন গান গাওয়া, গান শোনা অনেক বড় অপরাধ। অনেক বড় কি? ওনার যে সাথীরা আছে, ওনার যে ছাত্ররা আছে, আবু ইউসুফ, মোহাম্মদ, এরা কি বলে জানেন? ওয়াকাল আসহাবু, ওনারা বলেন ইন্নাস সামা ফিসকুন, গান শোনা অনেক বড় পাপিষ্ট ধরনের অপরাধ, পাপাচার। ওয়াত্তালাদ্দুদ, এই কথাটা খুব খেয়াল করে শুনেন, ওয়াত্তালাদ্দুদ বিহি কাফির কুফরুন, ও গান শুনে অন্তরে মজা আসলে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে না, ওয়াত্তালাদ্দুদ বিহি কুফরুন, গান শুনে মজা নেওয়া, মজা, কাফির হয়ে যাওয়া। ওয়াতুরাদ্দাদু বিহি শাহাদা, যেই লোকটা গান শোনার পরে দিলে শান্তি লাগে, ওর পুনরায় কালেমা পড়া আবশ্যক। 1 নম্বর। 2 নম্বর ইমামে মালিক কি বলছে দেখেন। আল্লামা আবু বকর আহমদ ইবনে মুহাম্মদ আল খাল্লাল রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত কিতাব, কিতাবের নাম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের 86 নম্বর পৃষ্ঠায় লিখছেন ওয়াসুইলাল ইমাম মালিক রাহিমাহুল্লাহ আনিল গিনা, ইমামে মালিককে গান সম্পর্কে প্রশ্ন করা হলে উনি জবাব দিবেন ইন্নামা জাআলুহু ইনদানাল ফুসাক, ও মুসলমান ধর্মের মধ্যে গান তারাই গায় যারা সবচেয়ে বেশি পাপিষ্ট তারা। বুঝলেন না কথাটা কি বলছি? 3 নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলছেন? ওনার একটা কিতাব আছে মাসাইলুল ইমাম আহমদ ওয়া রিওয়ায়াত ইবনে আব্দুল্লাহ ইবনে আহমদ, ওই কিতাবের 279 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আহমদ বলেন আমি আমার বাবাকে প্রশ্ন করলাম সাআলতু আবি আনিল গিনা, আমি আমার বাপকে গান সম্পর্কে প্রশ্ন করলে আমার বাপ আমাকে বলে ইউনবিতুন নিফাকা ফিল কলব, এই সন্তান গান মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে।
এজন্য কাফের মুশরিকরা মুসলমানদের এত ক্ষতি করতে পারে না, গানাদার আউল বাউল ফাউল যারা আমাদের ইসলামদের যতটা ক্ষতি করতে পারে। ইসলামকে বিকৃত করে ফেলতেছে এরা। অন্য ধর্মের মানুষও বুঝে ইসলাম ধর্মে গান জায়েজ নয়, কিন্তু এরা কয়েকজন মানুষের সামনে দাঁড়ায় দাঁড়া চ্যালেঞ্জ ছুড়ে গান হালাল ও কোরআন থেকে দেখাবে। নাউজুবিল্লাহ বলে না। 4 নম্বর, ইমামে শাফি গান সম্পর্কে কি বলছেন? ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের 406 নম্বর পৃষ্ঠা ইমামে শাফি বলেন, ইন্নাল গিনা মাকরুহুন ওয়া লাহবুন, তো গান শোনা এটা হচ্ছে নিষেধীয় বিষয়, পাপাচারী বিষয়। তো মানিস্তাকসারা মিন, তো যেই লোকটা বেশি বেশি গান শোনে ফাহুয়া সাফিহুন, সে একটা নোংরা মানুষ। সে একটা কি মানুষ? নোংরা। আমি না, ইমাম শাফি বলছেন। এজন্য উনি বলেন তুরাদ্দাদুশ শাহাদা, যে বেশি বেশি গান শুনে তার বেশি বেশি কালিমা পড়া উচিত। 5 নম্বর, আবু আমর ইবনে সালাহ রাহিমাহুল্লাহ ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতানের 407 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। উনি বলেন, আমর ইবনে সালাহ উনি বলেন ইত্তাফাকাল উলামা আলা তাহরিমিস সামা, তো গান শোনা হারাম। গান শোনা, বলেন গান শোনা, তো এই বিষয়ে সমস্ত আলেম একমত পোষণ করছেন। শুধু গান শোনা হারাম এটা নয়। আল্লাহু আকবার। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যার 3য় খণ্ডের 439 নম্বর পৃষ্ঠায় লিখছেন, ও শুধু গান শোনা হারাম নয়, ও ইত্তাফাকাল উলামা আলাল মানই মিন আলাতিল লাহবি ওয়াল ইস্তিজারি আলাইহি, তো গান শোনা হারাম, গানের বাদ্যযন্ত্র ক্রয় করা হারাম, ওইগুলো ভাড়া দেওয়াও হারাম। ওইগুলো ভাড়া দেওয়াও কি বলেন? এজন্য আমার যে সমস্ত ভাইয়েরা আছে এখানে মাইকের অপারেটররা, আপনারা এই মাইক এখানে ভাড়া দিবেন, বয়ান করে যত সওয়াব আপনাদের আমল নামায় তত সওয়াব। কোন সুবহানাল্লাহ কোন? এটা আমি কথাটা বলতেছি, আমরা বয়ান করে যেই সওয়াব, এরা শুনে যেই সওয়াব, আপনার সেই সওয়াব হবে। হ্যাঁ, আপনি ওয়াদা করেন জিন্দেগিতে কখনো এই বস গানাদেরকে দিবেন না, বলেন ইনশাআল্লাহ। আপনি সওয়াব পাবেন, আর দিলে কিন্তু এটা হারাম হয়ে যাবে। আল্লাহ ওনাকে তৌফিক দান করেন, বলেন আমিন। বাস, গান সম্পর্কে বলে দিলেন। এবার শেষ 2 মিনিটে কয়েকটা কথা। গান শুনলে আমার কি ক্ষতি? 6 জন ইমামের বক্তব্য দিলাম, 4 জন সাহাবীর সতর্কতা বুঝাইলাম, 6টা হাদিস বর্ণনা করলাম, 5টা আয়াত দিয়ে বুঝাইলাম। এবার গান শুনলে কি ক্ষতি, এটা 2 মিনিটে বলে শেষ। 1 নম্বর, গান কবিরা গুনাহ। গান কি গুনাহ? আর প্রত্যেক কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। গান আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে না জাহান্নামে? বলেন জাহান্নামে। কোথায়? 1 নম্বর। 2 নম্বর, গান শুনলে আমার কি ক্ষতি? যে যত বেশি গান শুনবে তার ভিতরে মুনাফিকি তত বেশি ঢুকে যাবে। কি দলিল? আবু দাউদ শরীফের 4927 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল বলেন, ইন্নাল গিনা ইউনবিতুন নিফাকা ফিল কলব, নিশ্চয়ই গান মানুষের অন্তরের ভিতরে মুনাফিকি ঢুকায় দেয়। 3 নম্বর, গান শুনলে আমার কি ক্ষতি? আল্লাহু আকবার। গান বাদ্যের শুরু হয় শয়তান থেকে, শেষ হয় আল্লাহর গজব দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। গান বাদ্যের শুরু কিসের থেকে? শয়তান। বলেন, গান বাদ্যের শুরু কিসের থেকে? শেষ আল্লাহর গজব দিয়ে। শেষ আল্লাহর কোথায় পেলেন? এটা আমার কথা না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতানের 1ম খণ্ডের 250 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার ছেলেকে নসিহত করতে গিয়ে বলে, এই সন্তান, বলে কি? মিন আদাবিকা বুগদাল মালাহি, তুমি আমার সন্তান, তোমার ভিতরে যেন সর্বপ্রথম চরিত্র আসে তুমি গানকে ঘৃণা করো। গানকে কি করো? বাপ সন্তানকে উপদেশ দিয়ে তুমি জীবনে গান শুনবা না, গানকে ঘৃণা করবা। আর এখনকার জমানাতে বাপ সন্তানকে গানের বস্তু শিল্পীদের নাম শিখাইয়া দেয়। কি জমানা ছিল, সোনালী জমানা। আর এখন মোবাইল দিয়ে দিয়ে কার গানটা ভালো, বাপও ছেলেদের শিখায়, ছেলেও বাপকে দেখায়, এর গানটা শোনো। নাউজুবিল্লাহ। আর ওমর ইবনে আব্দুল আজিজ নিজের ছেলেকে বলে, সাবধান, তোমার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চরিত্র, তুমি জিন্দেগিতে গান শুনবা না, জিন্দেগিতে গান। 4 নম্বর, গান আপনার অন্তরকে নষ্ট করে দিবে। গান আপনার অন্তরকে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতানের 1ম খণ্ডের 250 নম্বর পৃষ্ঠায় হযরত দাহহাক বলেন, আল গিনা মুফসিদাতুন লিল কলব, নিশ্চয়ই গান মানুষের অন্তরকে নষ্ট করে দেয়। গান মানুষের অন্তরকে কি করে দেয়? নষ্ট করে দেয়। 5 নম্বর, গান শুনলে কি ক্ষতি? গান জমিনের মধ্যে ভূমিকম্প নিয়ে আসে। গান জমিনে কি নিয়ে আসে? ভূমিকম্প নিয়ে আসে। এখন যদি গান শোনেন আর গান শোনা অবস্থায় তুরস্কের মতো ভূমিকম্প আপনার উপরে আশ্রয় পড়ে, তো আপনি জাহান্নামে যেতে হবে।
গান ভূমিকম্প নিয়ে আসে কে দলিল? তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিস, 2212 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন উনি বলেন, আল্লাহর রাসূল বলেন, ইয়াকুনু ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদফুন। এই সাহাবারা শোনো, এই উম্মতের মধ্যেও ভূমিকম্প হবে, ভূমিকম্প, ভূমি ধস হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ফাকামা নাসুন অথবা ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন, এক মুসলমান একজন সাহাবী দাঁড়ায় বলল, ও মাতা যাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কখন ভূমিকম্প আসবে? রাসূল বললেন, ইদা যাহারাতিল কায়নাত, যখন জমিনে গান বাদ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। যখন গান বাদ্য পাড়ায় পাড়ায় গান বাদ্য হবে, মানুষ কোরআন থেকে দূরে সরবে, গানের প্রতি আকৃষ্ট হবে। রাসূল বলে, তখন যেন মানুষগুলো ভূমিকম্পের অপেক্ষায় থাকে। এজন্য গান শোনা আমাদের আযাব নিয়ে আসার কারণ। বলেন, গান শোনা কি নিয়ে আসার কারণ? আযাব চলে আসবে গান শুনলে। 7 নাম্বার, যদি গান শুনেন আপনার কি ক্ষতি? এই হাদিসটা বলেই শেষ। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম আল ইলালুল মুতানাহিয়া 280 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসেন। রাসূল বলেন, মান জালাসা ইলা কাইনাতিন, যেই ব্যক্তি কোনো একটা গানের আসরে গিয়ে বসলো, যে ব্যক্তি কোনো একটা গানের আসরে গিয়ে অথবা হেডফোন লাগিয়ে লাগিয়ে গান শুনলো, রাসূল বলেন, সুব্বা ফি উযনাইহিল আনুক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার 2 কানের মধ্যে গরম সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। এবার আপনি যদি মনে করেন গান শুনলে আপনি ওখানে সীসা কানে নিয়ে বরদাস্ত করতে পারবেন, আপনি শুনেন। আর যদি মনে করেন না, রবের আযাব কিঞ্চিত পরিমাণও আমার পক্ষে বরদাস্ত না, আজই গান ছাড়েন। বলেন, গান আর শুনবেন কখনো? গানের পক্ষে থাকবেন কখনো? বলেন ইনশাআল্লাহ আর গান শুনবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গানের মতো অভিশাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত সময় আপনাদেরকে যে কথাটা বুঝাইলাম, আল্লাহর রাসূলের পক্ষ থেকে অনেক বিধান আমাদের উপরে আছে। কিছু বিধান মানতেই হবে, কিছু বিধান মানে কিছু নির্দেশ এগুলো পালন করতেই হবে, ছাড়তেই হবে কিছু বিষয়। যে সমস্ত বিষয় ছাড়তে হবে এর মধ্যে অন্যতম একটা হচ্ছে গান। এই গান শুনলে আমাদের কি ক্ষতি এটা বুঝাইলাম। গান সম্পর্কে কোরআন কি বলছে এটা বুঝাইলাম। গান সম্পর্কে রাসূল কি বলছে এটা বুঝাইলাম। গান সম্পর্কে সাহাবাদের কি সতর্কতা এটা বুঝাইলাম। গান সম্পর্কে ইমামদের কি বক্তব্য সেটা বুঝাইলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কথাগুলো আমল করে আমাকে আপনাকে সকলকে গানের মতো পাপাচার থেকে বেঁচে থেকে নিজের জিন্দেগি নববী জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। বলেন আমিন।